প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো হেবার ঘোষণাপত্র বা ডিক্লারেশন অফ হেবা বা দান। এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর একটা হলো হেবা কাকে কাকে করা যায় এবং দান কাকে কাকে করা যায়। হেবা কি, বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি অ্যাডভোকেট আতিয়া সিকদার। আমি নিয়মিত আইন প্র্যাকটিস করি ঢাকা জজ কোর্টে। তো আমি আজকে হেবার ঘোষণাপত্র বা ডিক্লারেশন অফ হেবা, তার আগে আমি হেবা এবং দান দুটোর একটু সংজ্ঞা দিই। হেবা, যদি কোনো ব্যক্তি সুস্থ মস্তিষ্কে অন্যের বিনা প্ররোচনায়, সজ্ঞানে, বিনা প্ররোচনায়, বিনা প্রতিদানে কোনো কিছু অন্য কোনো ব্যক্তিকে প্রদান করে থাকে তাকে হেবা বা ডিক্লারেশন অফ হেবা বা দান বলে থাকে। ডিক্লারেশন অফ হেবা মূলত কাকে কাকে করা যায়? ডিক্লারেশন হেবা মূলত 3 শ্রেণীর ব্যক্তি বা 3 ডিগ্রির মধ্যে করা যায়। 1 নাম্বার হলো আপনার রক্ত সম্পর্কিত হতে হবে। রক্ত সম্পর্কিত 1 ডিগ্রি উপরে। 1 ডিগ্রি উপরে হলো আপনার পিতামাতা। আপনার পিতামাতাকে আপনি ডিক্লারেশন অফ হেবা বা হেবার ঘোষণাপত্র দলিল দ্বারা কোনো সম্পত্তি ট্রান্সফার করতে পারবেন। 1 ডিগ্রি নিচে হলো আপনার ছেলে-মেয়ে। আপনার ছেলে-মেয়েকে আপনি ডিক্লারেশন অফ হেবা বা হেবার ঘোষণাপত্র দ্বারা সম্পত্তি ট্রান্সফার করতে পারবেন। এবার যদি আমরা তৃতীয়তে দেখতে যাই, তাহলে দেখতে পাবো আপনি 1 ডিগ্রি উপরে গেছিলেন। 1 ডিগ্রি উপরে আপনার পিতা মাতা, তার 1 ডিগ্রি উপরে আছে দাদা দাদি নানা নানি। অর্থাৎ 1 ডিগ্রি উপরে তার 1 ডিগ্রি উপরে পিতা মাতা, তার 1 ডিগ্রি উপরে হলো দাদা দাদি নানা নানি। এই 2 ডিগ্রি উপরে আপনি ডিক্লারেশন অফ হেবা বা হেবার ঘোষণাপত্র দলিল দ্বারা কোনো সম্পত্তি ট্রান্সফার করতে পারবেন। এবার আমি আসবো 1 ডিগ্রি নিচে, অর্থাৎ ছেলে মেয়ে। 1 ডিগ্রি নিচে ছিল কি ছেলে মেয়ে, তার 1 ডিগ্রি নিচে হলো ছেলের ঘরের নাতি নাতনি। ছেলে মেয়ে ছেলের, তার 1 ডিগ্রি নিচে হলো ছেলের ঘরের নাতি নাতনি। অর্থাৎ ছেলে মেয়ে ছেলের ঘরের নাতি নাতনিদেরকেও আপনি ডিক্লারেশন অফ হেবা বা হেবার ঘোষণাপত্র দলিল দ্বারা কোনো সম্পত্তি ট্রান্সফার করতে পারবেন। এছাড়া স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীকে কোনো ভাই অথবা বোন তাদের সম্পত্তি হেবার ঘোষণাপত্র দ্বারা সম্পত্তি ট্রান্সফার করতে পারবে। এই 14-15 জনের মধ্যে হেবার ঘোষণাপত্র দলিল দ্বারা কোনো সম্পত্তি ট্রান্সফার করা যায়। এরা হলো রক্ত সম্পর্কিত, রক্তের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি। রক্তের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তির মধ্যে হেবার ঘোষণাপত্র দলিল দ্বারা কোনো সম্পত্তি ট্রান্সফার করা যাবে না। আর এছাড়া যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে সম্পত্তি প্রদান করতে চায়, দান করতে চায়, তাহলে তাকে দানপত্রের মাধ্যমে সম্পত্তি ট্রান্সফার করতে হবে। আর দান শব্দটা সাধারণত হিন্দু ধর্ম বা অন্যান্য ধর্মাবলম্বীরাও এই দানের মাধ্যমে কোনো সম্পত্তি ট্রান্সফার করে থাকে। এ কারণে হেবা এবং দান দুটোর মধ্যে সুনির্দিষ্ট একটা পার্থক্য আমরা দেখতে পেলাম। হেবা হলো রক্তের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে 14-15 জন ব্যক্তিদের মধ্যে হেবার ঘোষণাপত্র দলিল দ্বারা সম্পত্তি ট্রান্সফার করা যায়। রক্তের সংশ্লিষ্ট ব্যক্তিগণ ছাড়া অন্যান্য ব্যক্তিদের মধ্যে দানপত্রের মাধ্যমে সম্পত্তি ট্রান্সফার করা যাবে। এই হেবা এবং দান এই দুটোর মধ্যে আর একটা সূক্ষ্ম পার্থক্য হলো রেজিস্ট্রেশন সংক্রান্ত পার্থক্য। আপনি যদি হেবার ঘোষণাপত্র দ্বারা দলিল দ্বারা কোনো সম্পত্তি ট্রান্সফার করেন, তাহলে আপনার রেজিস্ট্রেশন ফি হলো 100 টাকা। আর যদি আপনি দানের মাধ্যমে কোনো সম্পত্তি রেজিস্ট্রেশন করেন,
তাহলে এই দানের মাধ্যমে যদি কোনো সম্পত্তি ট্রান্সফার করেন, সেটা রেজিস্ট্রেশন ফি হলো দলিলে নির্ধারিত মূল্যের 8% হারে। দলিলে মূল্য যে নির্ধারণ করা হয়েছে ওটার 8% হারে আপনাকে সরকারকে খরচ দিতে হবে। এই হলো পার্থক্য। আর রেজিস্ট্রেশন 1 জুলাই 2005 এর পরে যত প্রকার 100 টাকার বেশি মূল্যমানের সম্পত্তি ট্রান্সফার হবে, অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। এটা হলো 1 জুলাই 2005 এর পরে যত দলিল হবে 100 টাকার উপরে, 100 টাকার উপরে যত দলিল হবে সেগুলো অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। যদি এগুলো রেজিস্ট্রেশন করা না হয় তাহলে আইনে বৈধতা বা আইনের কোনো বাধ্যবাধকতা ওইটা মানবে না, ওটা আইনের কোনো লিগ্যালিটি পাবে না। এবং হেবা এবং দানের পার্থক্যটা আমরা সুস্পষ্টভাবে তুলে ধরলাম। হেবা এবং দানের আরেকটি যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো হেবার ক্ষেত্রে অবশ্যই 3টি বিষয় অবশ্যই পালনীয়। হেবা এবং দানের ক্ষেত্রে 3টি শর্ত অবশ্যই পালন করতে হবে। 3টি শর্ত যদি পালন করা না হয় তাহলে হেবা বা দান বৈধ হবে না, ক্লিয়ারলি হবে না, পরিষ্কার হবে না। 1 নম্বর শর্ত হলো যদি কোনো ব্যক্তি এবার ঘোষণাপত্র দলিল দ্বারা কোনো সম্পত্তি ট্রান্সফার করতে চায় তাহলে অবশ্যই তাকে ঘোষণা দ্বারা সেটা ট্রান্সফার করতে হবে। 1, সে ঘোষণাটা হতে পারে নিজে কোনো ঘোষণা দিতে পারে, নিজে মুখে বা নিজের দলিল দ্বারা ঘোষণা